আমি আসলে সিস্টের সমস্যা ভুগতেছি গত 4-5 বছর যাবত। আমি এটাতে অনেক ইয়েতে ছিলাম, লাইক জিনিসটা খুবই জ্বালা দিত, অনেক চুলকাইতো। ঠিক আছে, যে সময় চুলকানি উঠতো অনেক চুলকানোর পরে চামড়া একদম ইয়ে হয়ে যেত, উঠে যেত, তো এরকম খুব অসহনীয় ইয়ে হতো। আর মাঝে মধ্যে জিনিসগুলো যখন এদের ভিতর থেকে ইয়েগুলো বের হয়ে যেত, ভিতরে সিবামটা আছে সারা সাথে গুলো প্রথমে তরল থাকে, পরে শক্ত দানা হইয়া বিরক্তকর। আমি হোমিও খাইছি, হোমিওপ্যাথিক দেখাইছি, তারপরে ইউটিউব অনেক নেট ঘাটছি। তো লাস্টে ইউটিউবে আপনার ওই ভিডিও দেখতে পাই। ভিডিও দেখার পরে আপনার সাথে আমি এখানে আসি আর কি, কাউসার মেডিকেল হল। ওনার সাথে এসে কথাবার্তা বলার পরে মনে হলো না, এটা আসলে সার্জারি ছাড়া কোনো বিকল্প নাই। আর এমন অনেক আমার জানার মতে, যেহেতু আমার আছে বা আমি এখানে আসার পরে আমি আরো দেখছি যে উনি আরো এরকম সিস্টার অনেক অপারেশন করছে। তো আমার জানার মতে এরকম বাংলাদেশে আরো এরকম অনেক মানুষের আছে যে এই রোগটা নিয়ে ঘুরতেছে ফিরতেছে, কোনো সলিউশন পাইতেছে না। বাট আমার মনে হয় যে জিনিসটা আসলে সার্জারি ছাড়া কোনো বিকল্প ওয়ে নেই, যত ওষুধ খাওয়া হোক না গেলে। তো এই জিনিসটা যত তাড়াতাড়ি সম্ভব সার্জারি করা উচিত। আর আপনার কি পরিমাণ ছিল? আমার প্রায় 60-70টার মতো ছিল। 60-70টার মতো। এখন করার পর আপনার কাছে কেমন ফিল করতেছেন? হ্যাঁ, এখন করার পরে আমার মোটামুটি ভালো ফিল হইতেছে, মোটামুটি শুকিয়ে গেছে আমার ব্যাপারগুলো অলমোস্ট। আনুমানিক 4 বছর থেকে আপনি ভুগতেছেন। হ্যাঁ, এটা মাথায় একটা টেনশন নিয়ে আছে। আপনি টেনশন থাকা অবস্থায় তো আরো আসছে না, সিস্টার আমাদের এখানে আসছে, তার কি পরিমাণ দেখছেন যে একটা লোক আসছে আপনার সামনে? আনুমানিক কথা আপনার ধারণা 150-200 তো হবেই। 150-200 হবে। সে কোথা থেকে আসছে জানেন তো? কুমিল্লা কুমিল্লা বাইরে থেকে আসছে, বিদেশ থেকে আসছে, পরে কুমিল্লা আসছে। কুমিল্লা থেকে যে পরিমাণ সিস ছিল আমি দেখছি, ওনার আসলে উনি বাইচে আছে, এর মধ্যে এটাই শুকরিয়া। বাইচে যে এটা মরণেরও কিছু নাই। অন্ডকোষে যে চামড়া সিস গুলো হয়, দেখেন এটা তো ডিপ্রেশনে চলে যায়, এত পরিমাণ ডিপ্রেশন, একটা বিশ্রী পরিবেশ, চুলকায়, কমপ্লিকেশন হয়। এখন বিষয়টা হলো যে অনেকে ভয় পায়, ডিসঅর্ডার হয় এমন অনেকে বলে, আসলে এটা সম্পূর্ণ মিথ্যা কথা। এগুলো ক্যান্সার না, বিনাই যেরকম ব্রণ, ঠিক এরকম ব্রণের মতো এক ধরনের এই সমস্যা। যেমন আমাদের সোয়াইট গ্ল্যান্ড থেকে গাম বের হইতে না পেরে তখন গামাচিগুলো হয় না, তো তদ্রুপ সিবাম তরল পদার্থটা বের হইতে না পেরে সেটা সিবাসিয়াস গ্ল্যান্ড থেকে বের হইতে না পারে, এটা ছোট ছোট দানা হয়ে টিউমার মতো আকার ধারণ করে। এটা কোনো বিনাইন ক্যান্সার না, অন্ডকোষের সাথে সম্পর্ক না, এটা সম্পূর্ণ অন্ডকোষ থেকে আলাদা। অন্ডকোষে যে চামড়া, এটা অনেক বড় হেলদি চামড়া। এখানে যদি কাটাছিঁড়াও করে সমস্যা নাই, কিন্তু খুব একটা কাটাছিঁড়া হয় না এই সিস্টগুলো বের করার সময়। অনেকে বিভিন্ন রকম কথা বলে, বিভিন্ন এই সেই, কিন্তু আসলে এটা মূলত সুন্দরভাবে বের করাটাই আসল উদ্দেশ্য। কিছু কিছু জায়গাতে সিস্ট ছোট ছোট যেগুলোতে সেলাই লাগে না, তো আমরা কসমেটিক সুতা দিয়ে সেলাই করে পরবর্তীতে আবার সেলাই খোলার জন্য আশও লাগে না। বিভিন্ন জায়গায় হতে পারে, হাতের তালু এবং পায়ের তালুতে হয় না, এখানে কোনো সিবাসিয়াস গ্ল্যান্ড থাকে না। তো শরীরের বিভিন্ন জায়গা হতে পারে, ফিটে ফেটে, ভিতরে বাইরে, ইন্টারনাল এক্সটার্নাল হতে পারে। তো আপনারা এটা সুচিকিৎসা আছে, সঠিক চিকিৎসা আছে, আপনারা হয় টেনশন করবেন না, নির্ভয় নিশ্চিন্তে এসে সার্জারি করতে পারেন। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করেন। আপনারা অনেক কথা বলেন, প্রশ্ন করবেন না, উত্তরগুলো সব ভিডিওতে আছে বিস্তারিত। আমরা ভিডিও দিই না, অনেকে বারবার বলে ভিডিও দেন নাকি, এত ভিডিও দেওয়ার সুযোগ না, সময় নেই। অনেকে এটা আনইজি করে, সেন্সিটিভ বিষয়, একটা লজ্জা শরমের বিষয়, অনেকে এটা ভিডিও করতে সাক্ষাৎ দিতেও রাজি নেই, যেন আমরা করতেছি না। তো আপনাদের কারো যদি প্রশ্ন করতে চান, তো আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন, কি পরিমাণ ছবি পাঠালে আমরা একটা ধারণা দেবেন। মিনিমাম আমরা খরচটা নিই, সুতরাং সবাই যাতে করে সুচিকিৎসাটা পায়। শুধু এটা ছাড়াও হার্টের অপারেশন, ব্রেন টিউমার, যত রকমের অপারেশন আছে, আমাদের আলাদা আলাদা সার্জন আছে। আমাদের ভালো থাকেন, সবাই নিরাপদে থাকেন। আসসালামু আলাইকুম।